আসসালামু আলাইকুম, আমি আবু আসরাত রাকিব। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গণিতের ধারাবাহিক ক্লাস চলতেছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেকচার 4 পার্ট 2। আমরা সুদ কষার অঙ্কগুলোকে সমাধান করতেছি। পার্ট 2 তে আমরা স্কুল এবং স্কুল পর্যায়ে 2 তে আসা যাবতীয় যত প্রশ্ন আছে সবগুলোকে নিয়ে আলোচনা করব। আপনাদের যাদের কাছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটা আছে আপনারা 685 পৃষ্ঠা প্রশ্নগুলোকে পেয়ে যাবেন। তো আমরা 18তমতে আসা প্রথম প্রশ্নটাকে আলোচনা করব স্কুল পর্যায়ের। 18তমতে আসা আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন। বার্ষিক শতকরা 12 সমস্ত 2/1% হার সুদে কত টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে? কত টাকার মানে এখানে আপনার কাছে কি চেয়েছে? আসল চেয়েছে। পর্ব 1 যদি আপনারা দেখে থাকেন আশা করি এই অঙ্কগুলোর বেসিকটা আপনাদের জানা হয়ে গেছে। তারপর আমরা দেখি আমাদের কাছে এখানে কি কি দেওয়া আছে। বার্ষিক শতকরা সুদ, তার মানে সুদের হার আমাদের কাছে প্রশ্নে দেওয়া আছে। আমরা জানি সুদের হারকে আমরা আর বলে থাকি। এটা দেওয়া আছে 12 সমস্ত 2/1। আমরা জানি 12 সমস্ত 2/1%, এটা মানে হচ্ছে যে 12.5%। এই দুইটা কথা একই কথা। আপনি তাহলে এখানে সমস্ত ভাঙিয়ে করতে পারেন, তবে 12.5 দিলে আপনার অঙ্কটা করতে সুবিধা হবে। কার মান দিছে? আর কত টাকার মানে আসল পি এর মান চাইছে। ওকে ফাইন। 4 বছরের এন এর মান দিয়ে দিছে তারা 4। তারপর হচ্ছে সুদ 100 টাকা হবে। সুদ মানে হচ্ছে আয়ের মান দিয়ে দিছে 100। এখন কথা হচ্ছে এইগুলো আমরা কিভাবে করতেছি। আপনি যদি ফরব্যাক দেখে থাকেন আশা করি আপনার এই সম্পর্কে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা আছে যে ফরব্যাক আমরা কিভাবে কাজ করছি। এখন আসলে আমাদের কাছে পি এর মান চাইছে। আমরা জানি পি এর সূত্রটা হচ্ছে মানে আসলে সূত্রটা হচ্ছে উপরে আই ইন্টু 100 আর নিচে হবে আপনার আচ্ছা উপরে হচ্ছে আই ইন্টু 100 আর নিচে হবে আপনার এন ইন্টু কি আর। এখন আসলে মান বসাই। আই এর মান হচ্ছে আপনার 100 ইন্টু 100, ঠিক আছে। আর এন এর মানটা হচ্ছে আপনার এখানে 4 ইন্টু সুদের হারটা হচ্ছে 12.5। এখন আসেন আপনি যখন এখানে কাজ করবেন তখন আপনার কাজ হচ্ছে এই যে দশমিকটাকে উঠাবেন। এই দশমিকটা উঠানোর জন্য 1 আর উপরে একটা কি দিতে হবে? 0 দিতে হবে আপনাকে, ঠিক আছে। আমরা জানি দশমিকের জন্য একটা 1 দিতে হয়, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে অতগুলো আপনাদেরকে কি দিতে হয়? 0 দিতে হয়। এখন আপনি এখানে যদি ক্যালকুলেশন করেন আপনার এখানে 200 টাকা বেরিয়ে আসবে। ক্যালকুলেশনের দায়িত্বটা আমি টোটালি আপনাদের হাতের উপরেই ছেড়ে দিলাম। আপনারা যারা ক্যালকুলেশন ভালোভাবে করতে পারেন সেই জন্য মূলত এই কাজটা। আচ্ছা এখন আসেন যদি আপনার কাজ করতে হয় কিভাবে ক্যালকুলেশন করবেন দেখেন আমি শর্টকাট। প্রথমে আপনি 4 দ্বারা এই 20 টাকা 100 টাকা কাটবেন। 4 25 100, 25 দিয়ে কাটেন। 4 25 100, 5 25 125, 5 দ্বারা কাটেন, 5 20 100। তাহলে এই যে গুণ করলে আপনার কত টাকা চলে আসবে? 200 টাকা চলে আসবে। নিমিষে এটাকে সমাধান করা যাবে। পরবর্তীতে যে ম্যাথগুলো আছে আমি এগুলোকে আর মানে কাটাকাটিতে দেখাবো না, এটা আপনারা যেভাবে পারেন ডিসুম ডাসুম করে এগুলোকে কেটে শেষ করে ফেলবেন। ওকে এখন আসলে আমরা 2 নম্বর ম্যাথটাকে সমাধান করব। 2 নম্বর ম্যাথটা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে। কি আছে দেখেন। 5% হারে 5000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? আমি বলছিলাম যে সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের ক্ষেত্রে যদি আপনার কাছে সরল এবং চক্রবৃদ্ধি সুদের যদি পার্থক্য চায় আপনার এখানে একটা শর্টকাট সূত্র আছে, এই যে পি আর স্কয়ার। আপনার কাছে এখানে সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য চাইছে, পার্থক্যটা বের করতে বলছে, যেটা আমরা কলেজ পর্যায়ে 2 নম্বর ম্যাথে সমাধান করছি। অনেক সময় তারা পার্থক্যের মান দিয়ে দেয়, তখন আপনি সমান সমান দিয়ে ওই মানটা লিখবেন, কিন্তু আপনার কাছে এখানে পার্থক্য চাইছে। তাহলে আপনার এখানে পি এর মান দেওয়া আছে, দেখেন পি এর মান হচ্ছে 5000 টাকা। তাহলে আমরা দিলাম 5000 ইন্টু আর এর মানটা দেখেন, আর এর মানটা কত দেওয়া আছে এখানে? আর এর মানটা দেওয়া আছে এখানে 5%, ঠিক আছে 5%। তাহলে আমরা বলছিলাম 5% মানে হচ্ছে 100/5, তার উপরে স্কয়ার। এখন আসেন মান বসান। এই যে 5000 ইন্টু আপনি যদি এখানে যদি কাটেন 5 একে 5, 5 20 100, তাহলে 20 উপরে 1 তার উপরে আপনার এই যে স্কয়ার। তাহলে আমরা এখানে দিলাম 5000 ইন্টু তো উপরে 1, আমরা যদি 20 এর উপরে যদি স্কয়ার দিই 2 দুগুণে 4, তার মানে 400 টাকা আসে। এখানে আমরা যদি 0 0 0 0 টাকে কাটলাম, তারপর হচ্ছে আমরা যদি 2 দ্বারা কাটি 2 দুগুণে 4, 25 দুগুণে 100, তার মানে উপরে দাঁড়াচ্ছে 25, নিচে আসতেছে 2। তো আমরা 12.5 হবে আর কি আপনার হচ্ছে সুদের হারের মান 12.5% হারে আপনার সুদ পাবেন। এখন আছে এরপর আসলে আমরা 3 নাম্বার ম্যাথ, এটা আপনারা নিমিষে পারেন, আমি এটা করাচ্ছি না। 4 নাম্বার ম্যাথটাতে আসি আমরা। যে জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা কি জমা রাখেন, প্রথম বছরে তার চক্রবৃদ্ধি মূলধন কত? আচ্ছা চক্রবৃদ্ধি মূলধন বের করার খুব সহজ একটা সূত্র আছে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র হচ্ছে A = P × I পাওয়ার n। এটা হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র। আচ্ছা পি এর মান কত দেখেন তো, পি এর মান কত? আপনার এখানে পি এর মানটা আছে যে 3000 টাকা। আচ্ছা ফাইন 3000 টাকা। এরপর হচ্ছে 1 যোগ সুদের হার কত পার্সেন্ট দেওয়া আছে দেখেন 10%। 10% দেওয়া আছে আপনার এখানে কি সুদের হার, তাহলে 10% মানে 0.10। উপর হচ্ছে n মানে হচ্ছে 1 বছরে।
এখন আপনি এই অঙ্কটাকে যদি এই সিস্টেমে যদি করতে যান, আপনার ক্যালকুলেটর ব্যতীত এই ম্যাথটাকে সমাধান করাটা খুব টাফ হয়ে যাবে। তারপর আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন। 3000 প্লাস, দেখেন এখানে এই যে 10% আমরা জানি এই দশমিকের জন্য 1, দশমিকের উপরে 0 দুইটা আছে, দুইটা 0, উপরে 10, উপরে হচ্ছে 1। আচ্ছা 3000 ইন্টু, আমরা এখানে যদি কাজ করি দেখেন এই যে 0 0 কাটলাম, তাহলে আমাদের উপরে আসতেছে 1, নিচে আসতেছে 10। তার মানে দেখেন আপনি অঙ্কটাকে নিয়ে যত সামনে আগাইতে থাকবেন অঙ্কটা ক্রমান্বয়ে মানে যত সামনে যাবে এটা জটিল আকার ধারণ করবে। এখন এই ম্যাথটাকে আমরা যদি সহজে যদি সমাধান করতে পারি, যে এই মানে চক্রবৃদ্ধি মূলধনের ম্যাথগুলোকে যদি সহজে সমাধান করতে দেখেন, আপনি বুঝেন খুবই সহজে আপনি সমাধান করতে। আপনার মূল টাকা কত? 3000 টাকা না? দেখেন আপনাকে বলছে সুদের হার কত পার্সেন্ট? 10%। এক বছর পরে কত হবে? তাহলে আপনি যদি 10% বলে আপনি দিবেন এখানে 110% উত্তর দিয়ে দিবেন। ওকে, মানে 3000 টাকার 110% কত টাকা, আপনি এটা বের করলে হয়ে যাবে। 3000 টাকার 110% কয় টাকা? আপনাকে যদি বলতো 2 বছর পরে কত হবে, তখন আপনি দিতেন আবার ইন্টু 110%। আপনাকে যদি বলতো 3 বছর পরে কত হবে, তাহলে আপনি আবার দিতেন ইন্টু 110%। এইভাবে আপনাকে ঠিক যত বছর পরে বলবে আপনি ওই পার্সেন্টটাকে কি তত বেশি কি বাড়াইতে থাকতে হবে। যেহেতু আমাদের 1 বছর বলছে সেজন্য আমরা এখানে কি 110% দিয়ে দিয়েছি। ওকে, এখন আসলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 3000 ইন্টু এই যে পার্সেন্টের জন্য আমরা জানি নিচে 100, উপরে হচ্ছে কত 110। আপনি এই যে 0 এটা কাটলাম, 0 এটা কাটলাম, 0 এটা কাটলাম, তার মানে 3 এটা যদি 11 এর সাথে গুণ করি 3 11 33, শূন্য এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দুইটা শূন্য। তার মানে 3300 টাকা হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মূলধন। আর আপনাকে যদি বলতো চক্রবৃদ্ধি সুদ কত টাকা, তাহলে আপনি কি করতেন? আপনি চক্রবৃদ্ধি মূলধন 3300 থেকে আপনি আসল 3000 টাকা বাদ দিয়ে দিলে আপনার সুদ হচ্ছে 300 টাকা। তার মানে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব না। এটা আমরা যদি ইউজ করতে যাই তাহলে অঙ্কগুলো ক্রমান্বয়ে জটিল আকার ধারণ করবে। আচ্ছা, আমরা এরপরে আসি। আমি খুব দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমাদের এদিকে তুফান আসতেছে, এখন কারেন্ট চলে যাবে, হয়তো ভিডিওটা শেষও করতে পারবো না ঠিকভাবে। 4-5 নম্বর ম্যাথটা আপনারা পারবেন। 6 নম্বর ম্যাথ যেটা আছে যে 100 টাকার 5 বছরের সুদে আসলে 200 টাকা হলে সুদের হার কত, আশা করি এটাও আপনারা নিমিষে সমাধান করতে পারবেন। 7 নম্বর ম্যাথটা আমি করে দিচ্ছি। 7 নম্বর ম্যাথটাকে আমি করে দিচ্ছি। 7 নম্বর ম্যাথটা কি আছে দেখেন, শতকরা বার্ষিক 4 টাকা হারে 600 টাকার 6 মাসের সুদ কত টাকা হবে? তাহলে 600 টাকার 6 মাসের সুদ কত টাকা হবে? সুদ মানেই আর এর মান, এই আই এর মান চেয়েছে। আমরা জানি আই এর সূত্র হচ্ছে পি আর এন, নিচে হচ্ছে কি 100। এখন আসেন এখানে মান বসান। পি এর মান মানে হচ্ছে আসল। তাহলে এখানে দেখেন শতকরা বার্ষিক আমরা এখন সমাধান করতেছি 7 নম্বর ম্যাথটা। শতকরা বার্ষিক 12 টাকা হারে আচ্ছা সরি, এখানে আমাদের কাছে সুদ কত টাকা? শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকার, তার মানে পি এর মান দিচ্ছে 600, আর মান হচ্ছে 12 টাকা হার, তার মানে আর এর মান হচ্ছে 12, এন এর মান হচ্ছে দেখেন বছর আছে 6 মাস, তাহলে আপনাকে এখানে 6/12 দিতে হবে অবশ্যই। মাস যদি বলে আপনাকে 12 দ্বারা ভাগ দিয়ে এটাকে বছরে কনভার্ট করতে হবে। যদি বলে 9 মাস আপনি 9 কে 12 দ্বারা ভাগ করবেন। যদি বলে 7 মাস আপনাকে 7 কে 12 দ্বারা ভাগ করতে হবে, নিচে হবে 100। এখন আপনি যদি ক্যালকুলেশন করে এই যে 12 এটা কেটে দিবেন, 6 কাটলে এখানে 6 টাকা, তাহলে আপনার সুদ হবে কত টাকা? 36 টাকা। 8 নম্বর ম্যাথটাও পারবেন। 9 নম্বর ম্যাথ এগুলো খুবই সহজ। 10 নম্বর ম্যাথটাও আশা করি পারবেন। যেমন 10 নম্বর যে ম্যাথটা দেখেন, 10 নম্বর ম্যাথটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে কোনো একটা টাকা কত গুণ হবে, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, এগুলো বের করার ক্ষেত্রে আমরা একটা শর্টকাট ইউজ করতাম সবসময়। শর্টকাটটা হচ্ছে যে যত গুণ বলবে মানে যত গুণ বিয়োগ 1, যত গুণ বলবে বিয়োগ 1 গুণ হচ্ছে 100, আর নিচে হচ্ছে কি বছর। ওকে, তাহলে দেখেন এখানে যত গুণ বলবে, এখানে কত গুণ বলছে 10 নম্বর ম্যাথটা দেখেন দ্বিগুণ বলছে, তার মানে 2 বিয়োগ 1 ইন্টু 100। ওকে, আর বছর আছে কত বছর? এখানে দেখেন বছরের সংখ্যাটা দেখেন 5 বছর, তার মানে 1 গুণ, এই যে আমরা এখানে যদি কাটি 5 20 100, তাহলে 1 গুণ 20, তার মানে 20 একে 20, তার মানে আপনার এই অঙ্কটার আনসারটা হচ্ছে কি 20 বছর, এর মানে হচ্ছে কি 20 বছর। আচ্ছা, এরপরে আসেন 11 নাম্বার, যে শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরে সুদে আসলের 5/1 অংশ হবে? আচ্ছা, সুদে আসলের বার্ষিক কত হার সুদে 1 বছরে সুদে আসলে 5/1 অংশ হবে। তাহলে এখানে সুদের মান চাইছে, এটাকেও আমরা খুব শর্টকাটে সমাধান করতে পারবো। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে আসল কত টাকা দেওয়া আছে, আপনি প্রথমে এটা দেখবেন। এটা হচ্ছে 11 নাম্বার ম্যাথ। আসল দেওয়া আছে 5 টাকা। ওকে, তাহলে সুদের বিষয় কি বলছে যে আসলের 5/1 অংশ, মানে আপনার আসল যে টাকা এটার 5/1 অংশ, তাহলে আপনি কাটাকাটি দিলে 1 1 1 টাকা, এটা হচ্ছে আপনার কি সুদের টাকা। আচ্ছা, আপনার কাছে আর কার মান দিছে?
এন এর মান দিছে, এন হইছে 1 বছর, আর এর মান বের করতে বলছে। তাহলে আমরা জানি আর এর যে সূত্রটা আছে যে আর সমান সমান আই ইন্টু 100, নিচে হচ্ছে পি ইন্টু কি এন। ওকে, তাহলে আই এর মান আমরা কত পাইছি? আই এর মান আমরা পাইছি 1 সুদের টাকা ইন্টু 100, আর আসল 5 ইন্টু বছর 1, একে একে কাটলাম, এই যে 5 20 100, তার মানে হচ্ছে কত বছর? 20 বছর। আশা করি এটা বুঝতে পারছেন। আমি এগুলো দ্রুত করাচ্ছি, এদিকে তুফান হচ্ছে, একটু পরে কারেন্ট চলে যাবে, ভিডিওটা শেষ করতে পারবো না। আর আশা করি আপনারা এই ম্যাথগুলো পর্ব 1 যদি দেখে থাকেন, এই ম্যাথগুলো আপনারা নিমিষে সমাধান করতে পারবেন।